পারি না। আসিয়ার দুইটা হাত বেঁধে ফেলল, দুইটা পা বেঁধে মরুভূমির বালুর মধ্যে চিৎ করে শোয়াই দিল। আসিয়া বলে মরুভূমির বালু কণাগুলো এক একটা জ্বলন্ত কয়লার মতো মনে হচ্ছিল। আমার পিঠের মাংসগুলা কিছুক্ষণের ভিতরে মোমোর মতো গলতে শুরু করলো, সমস্ত চামড়া গলে গেল, গোশত গলে গেল, আমার হাড্ডিগুলা মাটির সাথে ঠন ঠন করে আওয়াজ করে। আসিয়া বলে আল্লাহ, পিঠের চামড়া নাই, পিঠের গোশত নাই, আমি তো আর সেইটা করতে পারবো না, সেইটা করতে হলে গোশত লাগবে আর চামড়া লাগবে। ওগো আল্লাহ, দুনিয়াতে বেঁচেই থাকবো কিন্তু সেইটা করতে পারবো না, এমন বাঁচতে আমি চাই না। আল্লাহ, শুনিয়েছি জান্নাতে নাকি তোমার সুন্দর একটি ঘর আছে, আল্লাহ তোমার ঘরের পাশে আমাকে ছোট্ট একটা ঘর দান করো না। আমার আল্লাহ বলে, কিরে জিবরাইল, আমার আসিয়া জীবনে কিছুই তো আমার কাছে চাইলো না, আজকে জান্নাত চেয়েছে। এই দুনিয়ার মতো 13টা দুনিয়াকে একসাথে করে আসিয়ার জন্য একটা জান্নাত বানা। আসিয়া যখন সর্বশেষ সেই দ্বারা করবে, সেই তার কারণে আমি আল্লাহ চোখের পলকে তাকে জান্নাতে ঢুকিয়ে দিব। জোরে বলেছে পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। কি কষ্ট হচ্ছে আপনাদের না? পরের জায়গা পরের জমিন, পরের জায়গা আমি তো সে ঘরের মালিক নই, আমি তো সে ঘরের মালিক। ও সে ঘরে খানা যার জমিদারি, আমি পাই না তাগার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সে ঘরের মালিক নই, আমি তো সে ঘরের মালিক নই। শেষবারের মতন ঘরের জায়গা ঘরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, ওই আমি তো সেই ঘরের মালিক নই। আমার নবী বলে, জিবরাইল বুঝতে পারলাম গনাবাজের শাস্তিটা এমন হয়েছে, কিন্তু জিবরাইল 2 নম্বর জায়গার মধ্যে গিয়ে দেখলাম অসংখ্য মানুষের জিহ্বার মধ্যে লোহার শিকল লাগিয়ে গাছের সাথে টাঙ্গানো হয়েছে, জিহ্বার টুকরা টুকরা না হওয়া পর্যন্ত এদেরকে মাফ করা হয় না। জিবরাইল কারা কারা? জিবরাইল বলে অন্য কেউ নয়, ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। যে সন্তান আব্বা আম্মার সাথে জিহ্বা নাড়িয়ে নাড়িয়ে গাদ্দারি করেছে, আব্বা আম্মার সাথে তর্ক করেছে, আব্বা আম্মার দিকে আঙ্গুল তুলে কথা বলেছে, এদের জন্য সর্বনিম্ন শাস্তি হচ্ছে এদের জিহ্বার মধ্যে লোহার শিকল লাগিয়ে গাছের সাথে টাঙ্গানো হবে, জিহ্বার টুকরা টুকরা না হওয়া পর্যন্ত ছাড় দেওয়া হবে না। এরা আমার হোসেনপুরের ভাইরা, কোন মায়ের কথা বললে তোমাদের চোখ দিয়ে মাছের মাথা পরিমাণ চোখের পানি বের হবে, দিলটা নরম হবে। আমি তো জানি না আমার মা আমার বাবা যখন মিলন করেছিল, আমার বাবার এক ফোঁটা বীর্যের কোটি কোটি ভাগের একটা শুক্রাণু গিয়ে আমার মায়ের রেহেমের ভিতর দিয়ে মায়ের পেটের মধ্যে যখন চলে গেল, ওই বীর্যের উপরে 40 দিন যাওয়ার পরে ওইটার বীর্য থাকে না, ওইটা রক্ত হয়ে যায়। ওই রক্তের উপরে 40 দিন যাওয়ার পরে ওইটা রক্ত থাকেই না, ওইটা মাংসের টুকরা হয়ে যায়। ওই মাংসের টুকরার উপরে 40 দিন যাওয়ার পরে ওইটা মাংসের টুকরা থাকেই না, ওইখান থেকে বেরো 2টা চোখ বের হয়। ওই চোখের উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে 2টা হাত বের হয়। ওই হাতের উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে 2টা পা বের হয়। ওই পায়ের উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে মাথা বের হয়। ওই মাথার উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে চুল বের হয়। 10 মাস 10 দিন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ বলে, জিবরাইল, আমার বান্দা তো একটু পরে দুনিয়ার জমিনের মধ্যে যাবে, তবে আমার বান্দা মায়ের পেটের মধ্যে কেমন পজিশন রয়েছে একটু বলো না। জিবরাইল বলে, আল্লাহ, আপনার বান্দার 2টা পা আমার পেটের নিচের দিকে দেখা যায় আর মাথাটা উপরের দিকে দেখা যায়। আমার আল্লাহ বলে, না না, আমার বান্দার 2টা পা যদি মায়ের পেটের নিচের থেকে
থাকে নারায়ণগঞ্জ মেডিকেল, ঢাকা মেডিকেল, চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পরে কোনো নার্স কোনো ডাক্তার যদি আমার বান্দাকে মার পেট থেকে বের করার জন্য তার দুইটা পা ধরে টান মারে, আমার বান্দার উল্টা দিকে দুইটা হাত ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আরে জিবরাইল যা আমার বান্দার কোমরের মধ্যে ধরে তার মাথা তাড়াতাড়ি নিচের দিকে নামা আর পাগুলো উপরের দিকে ওঠা। জিবরাইল বলে দেরি না করে বান্দার কোমরের মধ্যে ধরে তার মাথাটা যখন নিচের দিকে নামায় আর পাগুলো উপরের দিকে উঠায়, ওই মুহূর্তে খপ করে 3 আঙ্গুল দিয়ে কোমরে ধরার কারণে এই ব্যথা কোনো বান্দা সহ্য করতে পারে না। আমি পারি নাই, আমার পাশে আবু তাহের আল কাদরি সাহেব পারেন নাই, আপনারা কেউ পারেন নাই। আল্লাহর কসম ওই মুহূর্তে প্রত্যেকটা সন্তান মার কলিজা বরাবর এত দূরে একটা লাথি আমরা মেরেছিলাম, ওই লাথি সহ্য করতে না পেরে অনেক মা দুনিয়ার জমিনে মৃত্যুবরণ করে ফেলেছে, অনেক মা জ্ঞান হারিয়ে ফেলেছে। আসমানের সমস্ত ফেরেশতারা কান্না শুরু করে দেয়, আল্লাহ মনে হয় মা সন্তান দুইজন মৃত্যুবরণ করেছে। আমার আল্লাহ বলে না, সন্তান জন্ম দেওয়ার সময় মা সন্তান দুইজন যদি মৃত্যুবরণ করে তামাম দুনিয়া মরুভূমি হয়ে যাবে। আরে জিবরাইল যা মেডিকেল সায়েন্স ব্যবহার কর। আল্লাহ এটা আবার কেমন? আমার আল্লাহ বলে যে সন্তান কান্না করে না তার পিঠের মধ্যে তুমি 3টা আঙ্গুল দিয়ে 3বার ফুস করো, 3বার ধাক্কা মারো, 3বার ঘষা মারো। জিবরাইল বলে 3বার যখন ঘষা দেয় সন্তানটা ওয়াও ওয়াও করে কান্না করে ওঠে। যেই মাকে ইনজেকশন দিলে জ্ঞান ফেরানো যায় না, যেই মাকে ধাক্কা দিলে জ্ঞান ফেরানো যায় না, আল্লাহর কসম সন্তানের ওয়াও কান্নার আওয়াজটা মার কানে যেতে দেরি হয়, মার জ্ঞানটা ফিরতে 1 সেকেন্ড সময় লাগে না। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়াতে আসার পরে মার স্তন থেকে আমরা একটানা 2 বছর দুধ পান করেছি। আপনি বলবেন গোলাম রাব্বানি কাশিম হুজুর 1 ফোঁটা করে আর কতটুকু এর দুধ পান করেছি, কিন্তু ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের 100 জন বৈজ্ঞানিক বলে 2 বছর দুধ পান দাও, মার স্তন থেকে যে 1 ফোঁটা দুধ বের হয়, ওই 1 ফোঁটা দুধ নিয়ে আমরা 1 বছর গবেষণা করলাম। গবেষণা করার পরে মার 1 ফোঁটা দুধের ভিতরে আমরা আল্লাহর এমন একটা কুদরত দেখতে পারলাম। ওই কুদরত দেখে আমরা সাথে সাথে কালিমা পড়ে আমরা মুসলমান হয়ে গেলাম। আমরা কি দেখলাম জানো? মার 1 ফোঁটা দুধের ভিতরে আমার আল্লাহ দুনিয়ার 180 রকমের ফলের রস ঢুকিয়ে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আরে যুবক, কোন মায়ের কথা বললে দিলটা নরম হবে? মা দুনিয়াতে আসার পরে মার স্তন থেকে আমরা একটানা 2 বছর দুধ পান করেছি। তাফসীরে কারকগণ বলে ওই 2 বছরের দুধগুলা যদি একটা পাল্লায় রেখে তোমরা ওজন দিয়ে দেখো, তোমরা দেখবা 2 বছরে অন্তত পক্ষে মার স্তন থেকে তোমরা 27 মণ দুধ পান করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। যুবক, আমি বুকে হাত দিয়ে বলি আল্লাহ, আল্লাহর শপথ করে বলি, তোমরা কি মনে করেছো এই যে চেয়ারের মধ্যে বসলাম, পোস্টারের নাম দেওয়া হলো, ঘরে আপ্যায়ন করা হলো, এত রিসেপশন, এত মোহাম্মদ, সার্টিফিকেট দিয়ে চেয়ারে বসা যায় না, জ্ঞান দিয়ে বসা যায় না, সুন্দর চেহারা দিয়ে বসা যায় না, সুন্দর পোশাক দিয়ে বসা যায় না। আমি বুকে হাত দিয়ে বলতে পারবো আমার আব্বা আম্মার দোয়া ছাড়া আমি চেয়ারে কোনোদিন বসতে পারতাম না। আল্লাহর শপথ, যতবার আমি ঘর থেকে বের হই আমার আব্বা আম্মার কদমের মধ্যে 2টা ঠোঁট লাগিয়ে আমি একটা চুমু দেওয়ার চেষ্টা করি। যখন এই চুমাটা দেই আব্বা আম্মার চোখের পানিগুলো বৃষ্টির পানির মতো আমার মাথার তালুর মধ্যে পড়ে, ওইটা আমার জন্য দোয়া হয়ে যায়, রহমত হয়ে যায়। ব্যারিস্টার হতে চাও, ইঞ্জিনিয়ার হতে চাও, ডাক্তার হতে চাও, অসংখ্য ওলি আল্লাহর মাজারে গিয়েছো, স্যালুট তোমাকে নাজায়েজ বলবো না, কিন্তু দোয়া কবুলের সবচেয়ে বড় সেন্টার হচ্ছে তোমার মা এবং তোমার বাবা। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আল্লাহর ওলি গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বলে, আমার সামনে একজন মুরিদ এসে বলল, গাউসুল আজম সারা জীবন তো আমল নিয়ে আলোচনা করেছেন, একটু মার হক সম্পর্কে একটু নসিহত করুন না। আমার গাউসুল আজম বলে, মুরিদ চোখ বন্ধ করো। চোখ বন্ধ করলো, কল্পনা করো দুনিয়ার জমিনের পরে কবর, কবরের পরে আরেকটা জায়গা হবে ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, এটা হবে কিয়ামতের ময়দান। ওইখানে 4টে স্টেশন হবে, একটা মুইজান, একটা ফুলসিরাত, একটা হাউজে কাউসার, আর একটা হচ্ছে আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমার আল্লাহ যখন বলবে আব্দুল কাদের আয়াতুল মিজান নির্ণয় হবে, আমার আল্লাহ বলবে আব্দুল কাদের তোমার অবস্থান হচ্ছে জান্নাতে। আমি যখন জান্নাতের দিকে রওনা করব, জান্নাতের চৌকাঠের সামনে গিয়ে
আমার ডান পাটা যখন জান্নাতের ভিতরে ঢুকাতে চাইব, বাহাদুরুল আসরারের মধ্যে আল্লামা নূরউদ্দিন সাতরাবি রাহমাতুল্লাহ আলাইহি আমার গৌসুল আজম বলে, আমি পিছনে তাকিয়ে দেখব কে জানি আমাকে ডাক দিয়েছে আব্দুল কাদের বলে। আমি পিছনে তাকিয়ে দেখি আমার জনম দুঃখিনী মা আমাকে ডাক দিয়েছে। আমি জিজ্ঞেস করলাম, মা কেন আমাকে ডাক দিয়েছ? আমার মা বলে, আব্দুল কাদের জীবনে এমন কোন গাদ্দারে বেয়াদবি করো নাই যেটার কারণে আল্লাহর দরবারে অভিযোগ করব। তবে আব্দুল কাদের একটা কথা তোমাকে মনে করাতে চাই, শুনবি কিনা? বলে, মা কেমন কথা? তোমার বয়স যখন 2 বছর ছিল, আমি মা একদিন হাতের মধ্যে ঝাড়ু দিয়ে আমি উঠানটা ঝাড়ু দিচ্ছিলাম, আমার 2টা স্তন নিচের দিকে একটু ঝুলে পড়ে গিয়েছিল। তুমি আব্দুল কাদের দুধের টক সহ্য করতে না পেরে আমি মায়ের একটা দুধের বোটা তোমার মুখের ভিতরে ঢুকিয়ে তুমি দুধ পান করতে চেয়েছিলে। আমি তোমাকে চট করে ধাক্কা দিয়ে বলেছিলাম এখন দুধ পান করার সময় না। তোমার মনে পড়ে কিনা? বলে, মা মনে পড়ে গিয়েছে। আরে আব্দুল কাদের চট করে ধাক্কা দেওয়ার কারণে 1 ফোঁটা দুধ তুমি পান করতে পারো না। তবে কিছুক্ষণ পরে দেখলাম তোমার ঠোঁটের মধ্যে 1 ফোঁটা দুধ আটকে গিয়েছে। তুমি জিহ্বাটা বের করে লেহন করে চোষণ করে তুমি ওই 1 ফোঁটা দুধ পান করেছ। তোমার মনে পড়ে কিনা? বলে, মা মনে পড়ে গিয়েছে। যা, তুমি আল্লাহর জান্নাতে চলে যাও। তবে ওই যে ঠোঁটের মধ্যে 1 ফোঁটা দুধ আটকে ছিল, জিহ্বা দিয়ে লেহন করে চোষণ করে পান করেছিলে, ওই 1 ফোঁটা দুধের হক আদায় করে তারপর আল্লাহর জান্নাতে চলে যাও। গৌসুল আজম বলে, আল্লাহর কসম আমি অলিকুলের সম্রাট হতেই পারি। কুল্লু ওয়ালিয়িন আলা কাদামি ওয়া ইন্নী আলা কাদামিন নবী বদরিল কামালি। আমার কাদের উপর রাহমাতুল লিল আলামিনের কদম মুবারক, ওই কদমের স্পর্শ পেয়ে আমার এত পাওয়ার হলো। আমার কদমটা সমস্ত ওলি আল্লাহর কদমের উপর আল্লাহ সেট করে দিল। এত পাওয়ারফুল আমি আব্দুল কাদেরকে যদি আমার মা জান্নাতের চৌকাঠের সামনে দাঁড়িয়ে মার 1 ফোঁটা দুধের হক আদায় করার জন্য বলে আমি গৌসুল আজম হতে পারে, কিন্তু মার 1 ফোঁটা দুধের হক আদায় করা আমার পক্ষে সম্ভব হবে না। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। জবান করে 3 বার মোহাব্বত নিয়ে আমার সাথে বলুন তো, মা। আর একটু জবান খুলে, মা। আর একটু ভালোবাসা নিয়ে, মা। এবার মোহাব্বত নিয়ে একবার বলি, বাবা। আল্লাহর নবী সরকারে মদিনা বলে, আব্বা আম্মার সাথে গাদ্দারি করলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে পড়ে কপালে 3টা দাগ ফেলে দিবা। নামাজ পড়তে পড়তে ওই নামাজ আব্বা আম্মার সাথে গাদ্দারি করবা, জাহান্নামে নিক্ষেপ করবে। নবী 3 নম্বর জায়গার মধ্যে গেলাম, অসংখ্য মানুষের রক্তের সাগর হাবুডুবু খাচ্ছে। এরা কারা? নবী আমার মুস্কি হেসে বলে, জিবরাইল তুমি বলো না। জিবরাইল বলে, অন্য কেউ নয়, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। এরা দুনিয়ার জমিনে নিজে সুদ খেয়েছে, অন্যকে সুদ খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। সুদ খায় নাই, গরিব মানুষের রক্তগুলা চুষে চুষে খেয়েছে। যে যত বেশি সুদ খেয়েছে এর রক্তের সাগর তত বেশি লম্বা হবে। আল্লাহর নবী সরকারে মদিনা বলে, ওই সুদ থেকে যদি বাঁচতে চাও তাহলে আল্লাহর বিধান মানো। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। ব্যবসা করো, ব্যবসার প্রতিটি টাকা আমার আল্লাহ তোমার আমলনামার মধ্যে নেক হিসাবে লিখে দিবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, জিবরাইল এবার সর্বশেষ জায়গার মধ্যে গেলাম, একজন মানুষ দেখতে পারলাম গাছের নিচে বসা, নূরানি সূরতের মানুষ। উনি কে? জিবরাইল বলে, অন্য কেউ নয়, ইনি হচ্ছেন মুসলিমদের আদি পিতা, তিনার নাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। নবীনের সামনে দেখতে পেলাম লক্ষ লক্ষ বাচ্চা বসে কোরআন তেলাওয়াত করে। এরা কারা? আমি আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করতে চাই। আপনাদের নারায়ণগঞ্জে দেখবেন অসংখ্য মানুষ সন্তান প্রসব করার 1 ঘন্টা পরে মৃত্যুবরণ করে, 2 ঘন্টা পরে মৃত্যুবরণ করে। আমরা আল্লাহকে প্রশ্ন করতে যাই, আল্লাহ যেই সন্তান দুনিয়াতে আসার পরে 1 ঘন্টা পরে মৃত্যুবরণ করবে, একে দুনিয়াতে দেওয়ার দরকারটা কি ছিল? মাকে 10 মাস 10 দিন কষ্ট দেওয়ার দরকারটা কি ছিল? যে সন্তান 1 দিন পরে মৃত্যুবরণ করবে, ওই সন্তানকে দুনিয়াতে না দিলেও পারতেন। আমার আল্লাহ বলে, আমি যে রহমান, তুই তো এখনো বুঝতে পারোস নাই। আমি যা করি বান্দার ভালোর জন্য। আল্লাহ মানে কি? আমার আল্লাহ বলে, সন্তানকে না বলে অবস্থায় কেন মৃত্যুবরণ করে জানো? আল্লাহ কেন? আমার আল্লাহ বলে, আমি যখন দেখি কোন সন্তানের আব্বা আম্মা ফুলসেরাত পার হওয়ার জন্য এমন কোন আমল নামা হাতের মধ্যে নাই, নামাজ নাই, রোজা নাই, আমি আল্লাহ ছোট্ট না বলে সন্তানকে দুনিয়ার জমিনে পুকুরে ডুবিয়ে মেরে ফেলি, মাঝে মাঝে গাড়ি অ্যাক্সিডেন্টে মেরে ফেলি, মাঝে মাঝে সিজার করতে গিয়ে সন্তানকে মেরে ফেলে। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে, ওই ছোট্ট সন্তানকে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যখন বলবে তোমার গায়ে মাসুম, কোনো নিষ্পাপ, কোনো পাপ নাই, তুমি জান্নাতে চলে যাও। ছোট্ট বাচ্চা বলবে, আল্লাহ আমি তো জান্নাতে যাব, কিন্তু যেই মা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে
আমাকে দুনিয়াতে পাঠিয়েছে, রাতের বেলায় মা ঘুমাতে পারে নাই, ডান থেকে বামে কান্না করেছে, একটাবার বলে নাই বাচ্চাটা মেরে ফেলো। মা বলেছে আল্লাহ আমি মরে যাই, সন্তানের বিন্দু মাত্র কষ্ট না হয়। আল্লাহ আমার মা কোথায়? আমার আল্লাহ বলবে তোমার আব্বা আম্মা তো জাহান্নামে অ্যারেস্ট হয়ে গিয়েছে, গ্রেফতার হয়ে গিয়েছে। আল্লাহ তাহলে আব্বা আম্মা ছাড়া জান্নাতে আমি যাব না, আমাকে জাহান্নামে ঢুকিয়ে দিন না। আমার আল্লাহ বলে তোমার গায়ে এক ফোঁটা নাপাক কোনোদিন স্পর্শ করে নাই, গুনাহ করে নাই, তুমি যেতে পারো না। আল্লাহ যদি এতই পবিত্র আমি হয়ে থাকি, তাহলে আমার পবিত্র জবানের বরকতে আব্বা আম্মাকে আপনি মাফ করে দিন না। আমার আল্লাহ বলে ওই নাবালেক সন্তান যখন আব্বা আম্মার জন্য সুপারিশ করবে, নাবালেক সন্তানের সুপারিশে আমি আল্লাহ আব্বা আম্মাকে চোখের পলকে জান্নাতে ঢুকিয়ে দিব। যদি বলে সুবহানাল্লাহ। যুবক আমার, পর্দার সীমা বোনা, তোমাদের পায়ে ধরে বলি না না না, আপনাদের সন্তানকে আপনারা প্রত্যেকে হাফেজে কোরআন বানাবেন এমনটা আমি বলবো না। ডাক্তার প্রয়োজন আছে, ডাক্তার যদি না হয় আমাদের অপারেশন কে করবে? ইঞ্জিনিয়ার প্রয়োজন আছে, 5 তলা 10 তলা বিল্ডিং না হলে জনসংখ্যা ট্যাকেল দেওয়া সম্ভব নয়। আবার ব্যারিস্টার প্রয়োজন আছে, ব্যারিস্টার যদি না হয় আমাদের বিচার আচার কে করবে? কিন্তু সন্তানকে যেখানে পড়ান না কেন ওয়ারাতিলিল কোরআন তারতিলা, বিশুদ্ধ কোরআন তেলাওয়াতটা শিখাবেন, আপনার লাভ হবে কি জানেন? আল্লাহর কসম করে বলি, মুকাশাফাতুল কুলুবের মধ্যে হুজরাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি আজকের প্যান্ডেল থেকে বের হওয়ার আগে এই তথ্যটা মাথার মধ্যে রাখবেন। মা বোনরা যদি শুনে থাকেন আপনার সন্তানকে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত কেন শিখাবেন? ঈসা রুহুল্লাহ বলে আমি একদিন একটা কবর পার দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম কবরের দাউন করে আগুন জ্বলে। আমি চিন্তা করলাম, ভয় পেয়ে আমি চলে গেলাম। কিছুক্ষণ পর ইসলামের কাজ কমপ্লিট করে আমি যখন আবার ওই কবর পার দিয়ে আসতে লাগলাম, এবারে চিন্তা করলাম একটু আগে দাউন করে আগুন জ্বলে, আসার সময় তাকিয়ে দেখি যাও ওই কবরের ভিতরে এখন কোন ধরনের শাস্তি, নাকি সাপ কামড়ায় নাকি বিচ্ছু কামড়ায়। কিন্তু কিছুক্ষণ পর আসার সময় যখন কবরের দিকে নজর করলাম, ওইখানে এখন সাপ দেখি না, এইখানে আগুন দেখি না, এখানে 1 লক্ষ আইটেমের উপর জান্নাতের বালাখানা তার সামনে উপস্থিত আছে। জোরে বলে সুবহানাল্লাহ। এই সরুল্লাহ সেইটার মধ্যে পড়ে গেল। আল্লাহ আল্লাহ বুঝতে পারলাম না, একদিন যায় নাই, 1 সপ্তাহ যায় নাই, 1 মাস যায় নাই, 1 বছর যায় নাই, 1 যুগ যায় নাই। আল্লাহ 1 ঘন্টার ব্যবধানে একটু আগে জাহান্নাম ছিল, এখন কিভাবে জান্নাত হয়ে গেল? আমার আল্লাহ বলেন নোট করে হেরে ঈসা রুহুল্লাহ এই লোকটা মৃত্যুবরণ করেছে আজ থেকে 5 বছর পূর্বে। যেই দিন মৃত্যুবরণ করেছে ওই দিন তার স্ত্রী গর্ভে একটা 8 মাসের সন্তান ছিল। মৃত্যুবরণ করার 2 মাস পরে সন্তানটা দুনিয়াতে আসলো। আজকে বয়স হয়েছে তার 4.5 বছর। ওই সন্তানটা প্রথম আজকে মক্তবরের মধ্যে গিয়েছে। মক্তবর হুজুর বলল বাবা আমার সাথে পড়ো। সবক ন বলে কিসের সবক? বলে বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি আমার সাথে বলো বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট্ট বাচ্চারা যখন বিসমিল্লাহির রহমান আর রহিম বলল, আল্লাহর রহমতের সাগর তুফান শুরু হয়ে গেল, সাইক্লোন শুরু হয়ে গেল। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে ছোট্ট বাচ্চাটা দুনিয়াতে বসে আমাকে বড় রহমান, আমি নাকি দয়ালু, আমি নাকি রহিম, আমি নাকি মেহেরবান, কিন্তু তার বাবার কবর আমি দাউ দাউ করে আগুন জ্বালাচ্ছি। এটা তো আমি আল্লাহর শানে যায় না। ওই যে ছোট্ট সন্তানটা আমাকে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করে রহমান রহিম বলে দুনিয়াতে ডাক দিয়েছে, সন্তানের জবানের বরকতে তার আব্বার কবরটা সেকেন্ডে আমি জাহান্নাম থেকে জান্নাত বানিয়ে দিলাম। যদি বলি সুবহানাল্লাহ। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। ডান হাত তুলে বলো ঠিক না? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? বলো না তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না,
দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। ডান হাত তুলে বলো ঠিক না। তুমি সুদের টাকায় প্রাসাদে গড় ঘুষ ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষকে অবিচার করো সাজিয়া প্রদান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, সেবারের মতন তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। আমার নবীকে আমার মতন বলে গালি দেয়। তুমি কেমন মুসলমান, নবীর বিরুদ্ধে কুরুক্তি করে আঙ্গুল তুলে কথা বলে, কিন্তু তুমি সবর করে আছো। খবরদার, এটা ইমানদার আলামত হতে পারে না। আমরা তো 1,00,000 বার বলেছি, আমার মাকে গালি দাও, কোনো প্রতিবাদ হবে না। আমার বাবাকে গালি দাও, কোনো প্রতিবাদ হবে না। আমার স্ত্রীকে গালি দাও, কোনো প্রতিবাদ হবে না। কিন্তু আমার নবীর বিরুদ্ধে জিহ্বা নাড়ানো যাবে না। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মাই প্রফেট, মাই সোল, মাই প্রফেট, মাই হার্ট, মাই প্রফেট, মাই লাইফ, মাই প্রফেট, মাই লাভ। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার কলিজা। ওই সুন্নিদের কলিজায় কেউ যদি হাত দেয়, তার হাত মুসে ভেঙে ফেলা হবে। সব সহ্য করা যায়, নবীর বিরুদ্ধে কথা বললে সুন্নি জনতা বরদাস্ত করতে পারে? জবান খুলে বলেন পারে? তবে হ্যাঁ, নবীর বিরুদ্ধে কেউ যদি কটূক্তি করে, তাকে আক্রমণ করার পূর্বে একটু চিন্তা করবেন সে কটূক্তি করে নাই, বরং সে নিজের পরিচয় প্রকাশ করেছে। তার মা হচ্ছে একজন, বাবা কখনো একজন হতে পারে না। বাবা 2 জন, না হয় 3 জন, না হয় 4 জন। তার বাবা অসংখ্য মিলনে অবৈধ সন্তান দুনিয়াতে আগমন করেছে। বৈধ সন্তান হতে রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারে না। আমার রাসূল সরকার মদিনার বংশ, আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত, একটা বংশের একটা পুরুষের গায়ে কলঙ্কের দাগ 1000 বার চেষ্টা করলেও লাগাতে পারবে না। কারণ এত পবিত্র ছিল আমার রাসূলের বংশটা। আপনি গুণে দেখতে পারেন, হযরতে আদমকে বেটে শীশ, শীশকে বেটে ইয়ারান, ইয়ারানকে বেটে কেনান, কেনানকে বেটে মেলাল, মেলালকে বেটে ইয়ারান, ইয়ারানকে বেটে ইদ্রিস, ইদ্রিসকে বেটে মুতাওয়াশির, মুতাওয়াশিরকে বেটে লমক, লমককে বেটে নূহ, নূহকে বেটে সাম, সামকে বেটে যুলহাম, যুলহামকে বেটে সালেহ, সালেহকে বেটে আবের, আবেরকে বেটে দাতা, দাতাকে বেটে রাবা, রাবাকে বেটে তারক, তারককে বেটে নাহর, নাহরকে বেটে তারেক, তারেককে বেটে ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহকে বেটে ইসমাইল জবিউল্লাহ, ইসমাইলকে বেটে কেদার, কেদারকে বেটে আবহাম, আবহামকে বেটে হামল, হামলকে বেটে সাবের, সাবেরকে বেটে লাইসা, লাইসাকে বেটে ইলিয়াসা, ইলিয়াসকে বেটে উদ, উদকে বেটে আওয়া, আওয়াকে বেটে আদনান, আদকে বেটে মাইল, মাইলকে বেটে নাদার, নাদারকে বেটে মুদার, মুদারকে বেটে ইলিয়াস, ইলিয়াসকে বেটে মুদরিকা, মুদরিকাকে বেটে কদিমা, কদিমাকে বেটে কেদানা, কেদানাকে বেটে নাদার, নাদারকে বেটে মালি, মালিকে বেটে ফাপ, ফাপকে বেটে গালিব, গালিবকে বেটে লুই, লুইকে বেটে কাম, কামকে বেটে মুর্রা, মুর্রাকে বেটে কিলাব, কিলাবকে বেটে খুশি, খুশিকে বেটে আব্দুল মান্নান, আব্দুল মান্নানকে বেটে হাশিম, হাশিমকে বেটে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবকে বেটে আবদুল্লাহ, আবদুল্লাহকে বেটে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বলেছে, কলিজা কেটে ভুনা করে খাওয়াতে মন চাচ্ছে। কি ইয়া রাসূলুল্লাহ বললে কি আপনি খুশি নাকি বেজার? খুশি না বেজার? কিন্তু অসংখ্য প্যান্ডেলে দেখবেন লিল্লাহি তাকবীর শোনা যাবে, ইয়া রাসূলুল্লাহ শোনা যাবে না। আজকের মাহফিলে বলে দিয়ে যায়, আমি জানি আজকের প্যান্ডেলে সবাই আসবে না। মাইকের আওয়াজ সামনে, পিছনে, ডানে, বামে অসংখ্য ভাইদেরকে বলা হচ্ছে মাহফিলে যাবি না? যাব না। কেন? এটা বিদাতীদের মাহফিল, এটা মাহফিলদের মাহফিল, এটা জিলাপিখোরদের মাহফিল, এটা তাবার কাছে নাকি আছে। তাবার করে যারা বিরুদ্ধে, তারা কিন্তু এখন নাই। একটু পরে ইয়া নবী সালামু আলাইকা বললে ওরা কিন্তু আসবে। হ্যাঁ, এদেরকে ধাক্কা দেব না, তাবারক দেওয়া হবে।
তারপরে বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ খেলে হয়তোবা তার অন্তরে রসুলের প্রেম জাগ্রত হলে আগামী বছর তার পকেট থেকে মাহফিলের হাদিয়া বের হয়ে আসবে। কথা বলা কিন্তু আমি এখান থেকে বলতে চাই ভাই, যেখান থেকে শুনতে পারো আমি নোট করে রাখো, যদি আমি মিথ্যা বলি আল্লাহ জবানটা বন্ধ করবে। যেই প্যান্ডেলে লিল্লাহি তাকবীর আছে, ইয়া রাসূলুল্লাহ নাই, কসম খোদার ওই প্যান্ডেলে আমার নবীও নাই। আর যেই প্যান্ডেলে আমার নবী নাই সেই প্যান্ডেলে রাহমাতুল লিল আলামিন রহমত নাই। আর যেই প্যান্ডেলে রহমত নাই ওই প্যান্ডেলের যুবকের মুখে দাঁড়িয়ে থাকবে, মাথায় টুপি থাকবে, গায়ে পাঞ্জাবি থাকবে, নামাজ পড়বে, কিন্তু তারা হাতের মধ্যে হকি স্টিক নিয়ে টঙ্গীর ইস্তেমে গিয়ে মানুষ মার্ডার করবে, মানুষকে খুন করবে। যাদের অন্তরে ইয়া রাসূলুল্লাহ নাই, কসম খোদার এরা তৌহিদি জনতার নাম দিয়ে এরা বাইতুল মুকাররমের ভিতরে জুতা নিক্ষেপ করবে। এদের কাছে কোনো আফসোস হবে না। যাদের অন্তরে আমার নবী নাই, কসম খোদার এরা মাদার ভাঙতে বিন্দু মাত্র কষ্ট হবে না। কারণ এদের হৃদয়ে রাসূল নাই, মানে এদের হৃদয়গুলা বাঘের চাইতে হিংস্র করে ফেলা হয়েছে। ডান হাত তুলে বলো দিকে না। দেখলাম গত 2 দিন আগে বাংলাদেশের এক বক্তা বলি আমাদের ঐক্য হবে তাওহীদের ভিত্তিতে। খবরদার, তৌহিদের ভিত্তিতে ঐক্য যদি করতে হয় হিন্দুর সাথে তোমাকে ঐক্য করতে হবে। কারণ হিন্দুরাও আল্লাহকে বিশ্বাস করে, তারা আল্লাহকে বলে ভগবান ভগবান ভগবান। বৌদ্ধরাও কিন্তু আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে বলে ঈশ্বর ঈশ্বর ঈশ্বর। খ্রিস্টানরা কিন্তু আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে বলে গড গড গড। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে ঈমান না আনার কারণে কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান। খ্রিস্টান যদি আল্লাহর সাথে নবীকে মানে মুসলমান হয়ে যাবে, বৌদ্ধ যদি আল্লাহর সাথে নবীকে মানে মুসলমান হয়ে যাবে, খ্রিস্টান যদি আল্লাহর সাথে নবীকে মানে মুসলমান হয়ে যাবে। আল্লাহর শপথ, তাওহীদের ভিত্তিতে কখনো ঐক্য হতে পারে না। ঐক্য হবে 2টা স্লোগানের ভিত্তিতে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা হবে নারায়ে তাকবীর আর একটা হবে নারায়ে রিসালাত। এ যুবক, তুমি ইয়া রাসূলুল্লাহ কে বন্ধ করতে চাও? তুমি কি জানো যে তাওহীদের নামে তুমি স্লোগান দিচ্ছ? তাওহীদ মানে আল্লাহর নামে। আল্লাহ আপনি কি কোন নামে স্লোগান দেন? আমার আল্লাহ বলে সবাই দেয় আমার নামে স্লোগান, আর আমি আল্লাহ দেই একজনের নামে স্লোগান। আল্লাহ কি স্লোগান? আমার আল্লাহ বলে আমি আল্লাহ স্লোগান শুনবা, সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আল্লাহ স্লোগান হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়াসিন, তুহা, ইয়া লা উকসিমু বিহাদাল বালাদ। তামাম দুনিয়া দেয় আল্লাহর সৃষ্টি, আল্লাহ তাওহীদের স্লোগান। আর আল্লাহ বলে আমার স্লোগান হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কারণ আল্লাহু আকবার যখন বলবেন তখন নবীর নাম কিন্তু আসে না। ইয়া রাসূলুল্লাহ যখন বলবেন ইয়া রাসূল আছে, আমার আল্লাহ আছে। একটু জবান করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তাওহীদের ভিত্তিতে ঐক্য হতে পারে না। ঐক্য যদি হতে হয় তাহলে তাওহীদ রিসালাত দুইটাই লাগবে। যারা তাওহীদ নিয়ে ঐক্য করতে চায় এরা মুসলমানের খাতার নাম দেখাতে পারে না, কারণ মুসলমান লুকায়িত আছে মুহাম্মদ রাসূলুল্লাহর ভিতরে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। না, আমি আপনাদেরকে ছোট্ট একটা তথ্য দিয়ে যাই, কষ্ট নেবেন না। যে প্যান্ডেলে লিল্লাহি তাকবীর হয়, ইয়া রাসূলুল্লাহ হয় না। দেখুন পৃথিবীর জমিনে 2টা স্লোগান আছে, একটা হুসাইনি, একটা ইয়াজিদি স্লোগান। আমি হুসাইনি স্লোগানের ইতিহাস আপনাদেরকে একটু শোনাতে চাই। ইমাম হুসাইন বলে আমি যখন কারবালার জমিনে যুদ্ধ 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 করতেছিলাম, হঠাৎ করে ইমাম হুসাইন কোনো কারণ ছাড়াই তলোয়ারটা থামিয়ে ফেলল। হুসাইন তলোয়ার কেন থামিয়েছেন? আপনার সন্তান আলী আসগরের কলিজায় তীর মেরেছে, 3 টুকরা করেছে কলিজা, ওই শোকে আপনার তলোয়ার কিন্তু থামেনি। আপনার সন্তান আলী আকবরকে 38 টুকরা করে কিমা বানিয়ে দিয়েছে, ওই শোকে তলোয়ার থামেনি। আপনার সামনে 71 জন আহলে বাইতের রক্ত পড়ে আছে, ওই শোকে তলোয়ার থামেনি। আপনি তলোয়ার কেন থামিয়েছেন? হুসাইন বলে আমার তলোয়ার দুনিয়ার কোনো শক্তি থামাতে পারতো না। কারণ কি জানো? আমার রক্তে রাসূলুল্লাহর রক্ত মোবারক ঢুকাইতে আছে, আমার হাতের মধ্যে মাওলা আলীর তলোয়ার আছে, আর আমার তলোয়ারের ভিতরে আসমানের সমস্ত বিজলির শক্তি আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। তলোয়ার কেন থামিয়েছেন? হুসাইন বলে একটি কারণে তলোয়ার থামিয়েছি। আমার জন্মের কিছুক্ষণ পরে রাহমাতুল লিল আলামিন আমার ডান কানে আযান দিয়েছিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার। রাসূল আযানটা শেষ করে আমার কানে ফিস ফিস করে বলেছিল, হুসাইন আমার আযানের ইজ্জতটা রক্ষা করিও। যেখানে আযান শুনবা দুনিয়ার যত গুরুত্বপূর্ণ কাজ থাকবে স্টপ স্টপ স্টপ। আমি তলোয়ার থামাতাম না।
যুদ্ধ করতে করতে হঠাৎ করে মসজিদ থেকে আসর নামাজের আজান বের হয়েছে। আমি চিন্তা করলাম তলোয়ার যদি থামায় গরদান চলে যাবে, তলোয়ার যদি না থামায় আমার গরদান ঠিক থাকবে, কিন্তু রসুলের সাথে আমার ওয়াদা বরখেলাপ হয়ে যাবে। আমি চিন্তা করলাম রসুলের সাথে ওয়াদা বরখেলাপ করব নাকি জীবন দিব। আমি চিন্তা করলাম এক কোটিবার আমার গলার রগের রক্তরসা দিয়ে ব্লাড বের হবে, খুন বের হবে, কিন্তু রসুলের সাথে ওয়াদা আমি ভঙ্গ করতেই পারবোই না। একটু জাবান খুলে বলে ইমাম হুসাইন বলে তলোয়ার থামিয়েছি। 4000 এজিদ শকুন সৈন্যরা এজিদ হযরত হুসাইনের চারদিকে ঘেরাও দিয়ে ধরল। হুসাইন মুস্কি হেসে বলে, আমার নানা বলেছে কারবালার জমিনে আমাকে শহীদ করা হবে, আমি জানি, তবে আমার এক এক ফোঁটা রক্তের বিনিময়ে 70,000 গুনাহগার উম্মতকে আল্লাহ ফুলসিরাত পার করাবে, আমাকে কুরবানি করবা। হুসাইন বলে, ভাই আমাকে তো শহীদ করবে, তবে তলোয়ারের নিচে, তীরের নিচে, বল্লমের নিচে আমি একটা জিনিস চাই। এজিদ বাহিনী বলে কি এজিদের হাতে বায়াত গ্রহণ করবা? আরে বোকা, 71 জনের রক্ত আমার সামনে পড়া আছে, কারো হাত, কারো চোখ, কারো মাথা, কারো মিনসারিয়াতিল বিদায়। রাসূল আপনার চেহারা তো পূর্ণিমার চাঁদের চাইতে 70,000 গুণ সুন্দর, তো তুই চলে যাস কেন? নবী, না, আপনার চেহারা কোনো তুলনা হয় না। ইউসুফের চেহারা দেখে মিশর রমণীরা হাত কেটেছিল, ওই মুহূর্তে যদি আপনার চেহারা দেখতো তারা কলিজা কেটে টুকরা টুকরা করে ফেলতো, বিন্দু মাত্র হতো না। নবী, আমি আপনাকে বড্ড বেশি ভালোবাসি, তাহলে তুমি আমার চেহারা ফিরাবে, তুমি চলে যাও কেন? চলে যাও কেন? চলে যাও কেন? নবী, একটা কারণে যাচ্ছি, আমার ঘরের মধ্যখানে বিশাল একটা গর্ত আছে, আমার গলা পর্যন্ত। আমার স্ত্রী ওই গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় এখন দাঁড়িয়ে আছে। কেন কেন? রাসূল আমাদের ঘরে দুইজনের জন্য একটাই পোশাক নামাজ পড়ার জন্য। আমি যখন নামাজটা পড়তে আসি আমার স্ত্রীকে উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে আমি ঢুকাই দেই। নবী, আমি যতক্ষণ না যাব আমার স্ত্রী পোশাকটা পড়বে না, নামাজ পড়তে পারবে না, আমি উলঙ্গ ঢুকবো না। নবী, জোহরের টাইম তো একটু লম্বা থাকে, আসর টাইম তো লম্বা থাকে, মাগরিব একটু লম্বা থাকে, ঈশা লম্বা থাকে, কিন্তু ফজরের সময় রাসূল আপনার চেহারা যদি একবার ফিরান, আপনার চেহারার দিকে তাকালে আমি আর এইখান থেকে উঠা আমার পক্ষে সম্ভব হবে না। দুনিয়ার সব মায়া, দুনিয়ার সব ভালোবাসা আপনার চেহারা ঢুকিয়ে দিয়েছে। আমার নবী বলে, কি রে তালহা, কি বলতে চা? একটা পোশাক দিয়ে দুইজন নামাজ পড়ার জন্য? নবী সেই জন্য দৌড়িয়ে যায়। আমার নবী বলে, যা, দুনিয়া থাকতে 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিলাম, সিদ্দিক জান্নাতি, ওসমান জান্নাতি, ওমর জান্নাতি, আলী জান্নাতি, তুই তালহা আমার রাসূলের মহব্বতের প্রেমে পড়ে নামাজ পর্যন্ত কুরবান করতে চাস না? দুইজনে এক পোশাকে নামাজ পড়াস, যা, এই মুহূর্তে তোকে সার্টিফিকেট দিলাম, তুই জান্নাতি। জবান করে সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আল্লাহর শপথ, অন্তত পক্ষে নামাজটা সেই দ্বারা করো, চেহারা ধরে জলবল করে। ইমাম হুসাইন বলে, আমি 2 রাকাত নামাজ পড়তে চেয়েছিলাম। দুনিয়ার কোনো বানানো গল্প যদি হয় ফুটবল অথবা লাথি মারবেন, কিন্তু 63 বছরের জিন্দেগিতে একটা মিথ্যা কথা যিনি বলেননি তিনি হচ্ছেন মদিনাওয়ালা নবী। একটু জামান খুলে বলে সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বলে, আমাকে সুযোগ দেওয়া হলো, আমি 2 রাকাত নামাজে 4টা সিজদা, প্রথম রাকাতে 2টা সিজদা কমপ্লিট করেছি, দ্বিতীয় রাকাতে একটা সিজদা দিয়েছি, বাকি একটা সিজদা দিকে যখন যাচ্ছিলাম এজিদ বাহিনী বলে, হুসাইন যেভাবে তলোয়ার ঘুরাচ্ছে, আর লেবু তো এমনভাবে কাটে না, শশাও তো কাটে না, গাজরও তো কাটে না, তার হাতের মধ্যে আসমান সমস্ত বীজের শক্তি। হুসাইন যদি বাকি সিজদা দিয়ে তলোয়ার নিয়ে পলট মেরে সিংহের মতো একবার দাঁড়িয়ে যায়, একটা এজিদ বাহিনীকে রাখবে না। একটা কাজ করো, হুসাইন বাকি সিজদা করার আগে তার কল্লাটা আমরা আলাদা করে ফেলবো। ইমাম হুসাইন বলে, এই কথা শুনে আমি সিজদা থেকে দ্রুত আঘাত ছিলাম, ইতিমধ্যে 147টা তীর আমার পশমের গোড়ায় গোড়ায় এজিদ কুত্তাগুলো ঢুকিয়ে দিল। 137টা বল্লম এত দূরে খাই মারলো, আমার 37টা বোরের অঙ্গ পতঙ্গ ঢুকে গেল, আর আমার পুরা শরীরে তলোয়ার দিয়ে আঘাত করে গোশতগুলা হাড্ডির সাথে লটকি কিমার মতো আছে। হুসাইন চিত হয়ে পড়ে গিয়েছে অনেক কষ্টে, 2টা হাতে একসাথ করে মুসকে এসে বলে, আল্লাহ কিছুই তো চাইলাম না, 2 রাকাত নামাজ চেয়েছি, 4টা সিজদা, 3টা সিজদা করেছি, আল্লাহ একটা সিজদা এখনো বাকি আছে, একটু শক্তি দেন আল্লাহ, আমি বসবো, সিজদাটা করে তারপর দুনিয়ার জমিন থেকে আমি বিদায় হয়ে যাব। তারিখে খোলাফার মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ লেখে, আমার আল্লাহ বলে, লা মুমকিন, সম্ভব নয়, আল্লাহ দিন না, একটা সিজদাকে করব, দুনিয়ার কোন বাদশা পীর আর মাজারে তো সিজদা করব না, তোমার কদমে সিজদা করব। আমার আল্লাহ বলে, না, আল্লাহ দিন না। আমার আল্লাহ বলে, না, আল্লাহ কেন দিবেন না? আমার আল্লাহ বলে, বাকি একটা সিজদা কারবালার জমিনে নয়, বাকি একটা সিজদা দিবা আযাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাজারাত, বাকি একটা সিজদা দিবা কিয়ামতের ময়দানে ডাইরেক্ট। আমি আল্লাহর কুদরতি কলামে আমি ওয়াদা করলাম, ওই একটা সিজদার বিনিময়ে তুমি হাসান, হুসাইন, আলী, ফাতিমা, পাঁচজন আহলে বাইত যারা মহব্বত করবে, এদেরকে ওই একটা সিজদার বিনিময়ে চোখের পলকে পুলসিরাত পার করাবো।
বুকুর উপর শিমর বসলো, গলার মধ্যে ছুরি চালাবে। হুসাইন বলে 1 কোটিবার চেষ্টা করলো গলার একটা পশম তুমি কাটতে পারবে না। কেন? বলে আমার এই কণ্ঠনাল দিয়ে রাসূলুল্লাহ চুমা খেয়েছেন 137 বার। জবান করে বলে সুবহানাল্লাহ। সে মানে বলে তো কি হয়েছে? আরে বোকা, 137 চুমা বাদ দে, রাসূলুল্লাহ একটা চুমার পাওয়ারে তুই জানিস না। বলে কেমন পাওয়ার? বলে শুনবি, ইন্না আউয়ালা বাইতু উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। কাবাতে 7 চক্কর করার পরে তোমরা দেখো না কাবার কোন একটা পাথর আছে হাজরুল আসওয়াদ। কি রে হাজরুল আসওয়াদ? এটাকে চুমু দেওয়ার জন্য উমরাতে 1,80,000 টাকা খরচ করে, মুরব্বি দৌড়াতে পারে না। পিছন দিক থেকে যখন সোমালিয়া পাকিস্তানি পাঠান যুবকদের ধাক্কা পড়ে যুবক মুরব্বি পর্যন্ত মৃত্যুবরণ করে, একটা পাথরকে চুমাতার জন্য এত কষ্ট তুমি কেন করো? আমাদের সিলেটের জাফলঙ্গে অসংখ্য পাথর আছে, লাল নীল হলুদ পাথর। কি রে পাথর, তুই তো কালো, তোর সৌন্দর্য থাকলে একটা কথা ছিল, তোকে চুমু দেওয়ার জন্য মানুষ এখানে আমার কাবার পর্যন্ত খুলে দাস নাশ হয়ে যায়। এই পাথর তুলে তো পাওয়ার কেন? পাথর বলে আমার কোনো পাওয়ার নাই, আমার কোনো ক্ষমতা নাই, তবে যেই দিকে নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা ঠোঁট মোবারক আমার গায়ের মধ্যে লিখেছিল, আমার এত পাওয়ার, আমার এত ক্ষমতা। রাসূলের ঠোঁট মোবারকের স্পর্শ পেয়ে যে আমাকে একবার চুমা দিবে, তার জিন্দেগির গুনাহগুলো চুষে আমি তাকে নিষ্পাপ করে ফেলবো। সুবহানাল্লাহ। হুসাইন বলে একটা চুমার যদি হয় এত পাওয়ার, আর 137 চুমা খেয়েছে, আমার কন্ট্রোল আমি পারবি না, তো কি করবো? আমাকে উপর করা হলো, গর্দান দিয়ে মাথা বাঁধা করলো। ইমাম হোসেনের মাথার চুলগুলো ছিল বাবরি চুল, বাবরি চুলের মধ্যে ধরে যখন সুলতানে কারবালার মাথাটাকে আলাদা করে শিমরে বলল, সুলতানে কারবালা শেষ, ইয়াজিদ বাহিনী আসো, ইয়াজিদ বাহিনী আসো। সমস্ত ইয়াজিদ বাহিনী আসলো, হোসেনের মাথা থেকে রক্তের ফোঁটাগুলো পড়ছে, ইয়াজিদ বাহিনী উল্লাস করছে যে যাদেরকে নামাজ সালাম দিলে নামাজ পর্যন্ত হয় না, এদেরকে কোরবানি করে এরা আসর নামাজ পড়েছে। কারবালার জমিনে একজন মাত্র বেঁচে ছিল নবী পরিবারের, ইমাম জয়নুল আবেদিন। তিনি অসুস্থ ছিলেন, বিছানা থেকে পিঠ উঠাতেই পারছেন না, তাহলে তো হোসেনের আগেই তিনি কারবালার জমিনে শহীদ হতেন। তিনি চিন্তা করলো কি আহলে বাইতের 72 জনকে কোরবান করা হয়েছে, সুখের কথা, কান্নার কথা, চিৎকারের কথা, আনন্দ করে কাটা। কারবালার জমিনে তো কোনো হিন্দু নাই, কোনো বৌদ্ধ নাই, কোনো খ্রিস্টান নাই, সবাই তো মুসলমান। মুখে তো দাঁড়িয়ে আছে, আরে কারা জান্নাতের যুবকদের সরদারের মাথা আলাদা করে উল্লাস করে কারা? আমি দেখতে চাই। জয়নুল আবেদিন বলে আমি মাটির মধ্যে গড়াগড়ি দিয়ে আমি তাঁবুর সামনে গেলাম। আমি তাঁবুটা একটু আলোক করে উপরের দিকে উঠাই দেখলাম আমার বাবা হোসেনের মাথা হচ্ছে শিমরের হাতের মধ্যে, শিমর উপরের দিকে মুচকি হাসে আর রক্তের ফোঁটাগুলা পড়ছে। ইয়াজিদ বাহিনীর ডান হাত তুলে রক্তের ফোঁটা যখনই জমিনে পড়ে এরা আনন্দ উল্লাস হয়ে ডান হাতটা উপরের দিকে তারা তাকবীর দিচ্ছে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি অনেকক্ষণ অপেক্ষা করলাম একটা বার তারা ইয়া রাসূলুল্লাহ বলে কিনা, কিন্তু ঘন্টার পর ঘন্টা চলে যায়, ঘন্টার পর ঘন্টা চলে যায়, একটা বার তারা ইয়া রাসূলুল্লাহ বলেনি। ওই দিন থেকে কারবালার জমিনে স্লোগান হয়ে গেল 2 প্রকার, একটা হচ্ছে হুসাইনি, একটা হচ্ছে ইয়াজিদি। হুসাইনি স্লোগান হচ্ছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আর ইয়াজিদি স্লোগান হচ্ছে লিল্লাহি তাকবীর। এই যুবক এরা চায় লিল্লাহি তাকবীর বলতে 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 যুবকদের হৃদয় থেকে নবীকে জুদা করে ফেলবে, নবীকে আলাদা করে ফেলবে, যুবকদের অন্তর থেকে নবীর নাম মুছে ফেলবে। কিন্তু নারায়ণগঞ্জে হোসেনপুরে একজন হোসেনি থাকতে ইয়া রাসূলুল্লাহ স্লোগান কোন বাপের বেটা বন্ধ করতে পারবে না। ডান হাত তুলে বলা ঠিক কি না? মুসলমানের স্লোগান হচ্ছে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আপনাকে বলবো হুজুর, আপনাদের সুন্নিদের প্যান্ডেল ছোট, সুন্নিদের প্যান্ডেলে মানুষ কম, সুন্নিদের প্যান্ডেলে ক্যামেরা কম, ওদের প্যান্ডেল বিশাল, ওদের প্যান্ডেল লক্ষ লক্ষ মানুষ, ওদের প্যান্ডেলে ক্যামেরা। খবরদার, বড় প্যান্ডেল দেখলে যদি হকের দলিল হতো তো কারবালার জমিনে ইয়াজিদ বাহিনীর প্যান্ডেল ছিল 22,000 আর হুসাইনি প্যান্ডেল ছিল 72 জন। আপনি যদি বলেন হুসাইনি প্যান্ডেল ছোট, এটা মনে জাহান্নামী, বড় প্যান্ডেল মনে জান্নাতি, ইয়াজিদের প্যান্ডেলে ঢুকলে আপনি জাহান্নামে পা দিয়েছেন। আর প্যান্ডেল ছোট বড় ক্যামেরা কম এটা দেখার বিষয় না, দেখার বিষয় কোন প্যান্ডেলে হুকমে মুস্তাফা আছে, কোন প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ আছে, কোন প্যান্ডেলে ইয়া আলী ফাতেমা হাসান হুসাইন মহব্বত আছে। ওটা ছোট প্যান্ডেল হতে পারে, মৃত্যুর পরে দেখবা এটা দুনিয়ার মতো তেরোটা দুনিয়া দিয়ে আল্লাহ তোমার জন্য জান্নাত বানিয়ে রেখেছে। ডান হাত তুলে বলা দেখি সুন্নি পরিচয়
খুশি নাকি বেজার? দুই হাত তুলে খুশি না বেজার? রব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্নি বানিয়েছে। সবাই জবান খুলে বলি আমিন। सुन्नी किस्मत की बात है, सुन्नी तकदीर की बात है, सुन्नी नसीब की बात है। আমি পদ্মা সেতু পার হওয়ার পরে শরীয়তপুরে গিয়েছিলাম। একজন যুবক বলে, হুজুর আমি রিকশার ড্রাইভার, আমার চোখে লেবু মারলো চোখের পানি বের হয় না, কিন্তু ইয়া নবী সালামু আলাইকা বললে চোখের পানি আমি ধরে রাখতে পারি না। হুজুর নবীকে বড্ড বেশি ভালোবাসি। মিলাদুন নবী যখন আসে লক্ষ টাকা আমার কাছে নাই, কিন্তু রিকশাতে যা কামাই পাই তার কিছুটা টাকা পরিবারে খরচ করি, পুরোটা রাসূলুল্লাহর প্রেমের জন্য খরচ করি। হুজুর আমার কাছে দলিল নাই, তবে আমার প্রেমের কোনো কমতি নাই। হুজুর একটু কষ্ট নেবেন না, হক বাতিল চিনতে পারছি না আমি। দুইজন মানুষ দাঁড়িয়ে আছে, এটা হক একটা বাতিল। আমি কি চেহারার দিকে তাকিয়ে 1 মিনিটের ভিতরে চিনার কোনো ক্ষমতা আছে যে এটা হচ্ছে হক, এটা হচ্ছে বাতিল? আমি বললাম এটা তো 1 মিনিট লম্বা সময়, 1 মিনিট লাগবে না, 30 সেকেন্ডের ভিতরে চেহারার দিকে তাকাই শুধু বলতে পারবা এটা হক, এটা বাতিল। হুজুর কি বলেন? 30 সেকেন্ডের ভিতরে চেহারার দিকে তাকালে বুঝতে পারবো? আমি বললাম বাদ দাও, 30 সেকেন্ড অনেক লম্বা সময় হয়ে যায়, আরো 20 সেকেন্ড বাদ দাও, 10 সেকেন্ডের ভিতরে চেহারার দিকে তাকালেই বলতে পারবা এটা হক, এটা বাতিল। হুজুর কেমনে? আমি বললাম ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ, খোদার কসম, যার হৃদয়ে যার কলিজায় আকীদা হচ্ছে রাসূল নূর, ওই লোকটা কালো হলো তার চেহারায় নূর চমকাবে, নূর চমকাবে, নূর চমকাবে। আর যার হৃদয়ে আকীদা রাসূল মাটি আমার মতো, তার চেহারা যত সুন্দর হোক তার চেহারা গাদ্দার গাদ্দার মনে হবে। কথা বলো ঠিক কি না? আমি কাশিমে কোনো ফেরান লাগলেও তো মাখলাম না। আমার সামনে যারা আছে কেউ তো কোনো ফন্স ওয়াশ, বিভিন্ন রকমের ফেস ওয়াশ মাখে, কিছু তো মাখলাম না। তারপর সুন্নিদের চেহারায় নূরে ঝলমল করে, একটা কারণে, কারণ নবীকে যারা নূর মানবে এক চেহারা অটোমেটিকলি নুরানি হবে। কথা বলেছে না? নবীর কথা কেন বললে জানেন আপনি? বাবা বয়স কত হবে আমার? 66, ধরেন 65 বা 1-2 বছর আগে বড় হবে। আমার ভাইকে যদি জিজ্ঞেস করি 30 বছর একটা ফজর নামাজ পড়লেন, 5 সপ্তাহ নামাজ পড়লেন, আপনি একটা সিজদা 100% কবুল হয়েছে, আপনি কি আমাকে গ্যারান্টি দিতে পারবেন? দুনিয়ার কোনো শক্তি নাই। আল্লাহর আদেশ মানার চেষ্টা করছি, কবুল করার মালিক আল্লাহ, কবুল করার মালিক আল্লাহ। আজকে থেকে লিখে রাখেন, পৃথিবীর কোনো আমল কবুল হতেও পারে, না হতে পারে, হতেও পারে, না হতে পারে, কোনো গ্যারান্টি নাই। কিন্তু পৃথিবীতে একটা মাত্র আমল আছে যেটা করার সাথে সাথে 100% সেকেন্ডের ভিতরে কবুল হয়ে যাবে। হুজুর আমি মার্ডার করেছি, জিনা করেছি, পাপ করেছি, জুলুম করেছি, অন্যের হক মেরে খেয়েছি, যত বড় গুনাহগার হন না কেন আপনার গুনাহকে আল্লাহ এক পাশে রাখবে, ওই আমলটা করবেন 1 সেকেন্ডের ভিতরে কবুল হয়ে যাবে। এটা হচ্ছে রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ। সুবহানাল্লাহ। চিন্তা করলাম কি রে, কারণ কি, কারণ কি, রিজন কি? গবেষণা, অ্যানালাইসিস, গবেষণা শুরু হলো। এরপর দেখলাম, তথ্য পেয়ে গেলাম। দেখুন আমরা যে কোনো দুরূদ শরীফের প্রথমে কি পড়ি? আল্লাহুম্মা সাল্লি আলা। যত লম্বা দুরূদ শরীফ হোক না কেন প্রথমে কিন্তু পড়তে হবে আল্লাহুম্মা সাল্লি আলা। সারা জীবন পড়েছেন, কখনো কি অর্থ জানার চেষ্টা করেছেন? আল্লাহুম্মা সাল্লি আলা অর্থ, আল্লাহ আপনি নামাজ পড়েন না, আপনি রোজা রাখেন না, আপনি হজ করেন না, আপনি যাকাত দেন না, আসলে আল্লাহ আপনি করণটা কি? আমার আল্লাহ বলে আমার কাজ হচ্ছে একটা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আমার বন্ধুর উপরে দুরূদ ও সালাম প্রেরণ করি। আল্লাহ যেটা আপনার পবিত্র জবান দিয়ে করেন এটা আমরা পারবো না। আমাদের জবানে মিথ্যা বলেছি, সিটারি করেছি, হারাম খেয়েছি, মানুষকে গালি দিয়েছি। আল্লাহ যেটা আপনি জবান দিয়ে করেন এটা আমরা পারবো না, পারবো না, পারবো না। তো আমরা কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা। এর অর্থ আল্লাহ আমার পক্ষ থেকে আপনি নিজেই বন্ধুর উপর একবার দুরূদ শরীফ পড়ে নিন না, নিন না, আল্লাহর কসম। এখন যদি আপনি একবার আল্লাহুম্মা সাল্লি আলা পড়েন, সাথে সাথে আপনার পক্ষ থেকে আল্লাহ নিজেই তার বন্ধুর উপরে একবার দুরূদ শরীফ পড়বে, আর আল্লাহ জবান দিয়ে যেটা বের হবে এটা 100% কবুল হয়ে যাবে। যদি বলে সুবহানাল্লাহ। আপনারা বলেন হুজুর আমার বাচ্চা অসুস্থ, একটু পানি পড়া দেন, আমার স্ত্রী প্রেগন্যান্সিতে পেট ব্যথা, একটু পানি পড়া। এত বড় আল্লাহর ওলি হয়ে গেলাম, পানি পড়া দিলে আপনার বাচ্চা সুস্থ হয়ে যাবে। আমরা পানি দিই, কয়েকটি কোরআনের আয়াত তেলাওয়াত করি, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এরপর পানি মেডিসিন হবে, গ্যারান্টি দিতে পারি না। এরপর সময় থাকলে 3 বার, না হয় 11, না হয় 33, না হয় 55, না হয় 111 বার দুরূদ শরীফ পড়ে যখন ফু দেই, এটা এমন একটা মেডিসিন হয়ে যায়, মৃত্যু ছাড়া যে কোনো রোগকে ভালো করবেন আমার আল্লাহ। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। ওই নবীর মহব্বত ভালোবাসা নিয়ে আমরা যখন বলি নবী 40 বছর আগে নবী ছিলেন, অনেকে বলে নবী 40 বছর আগে নবী ছিলেন না,
দেখেন না বড় বড় শায়েখরা ফতোয়া দিচ্ছে নবী নাকি 40 বছর পরে নবী। আমি তার কাছে দুইটা প্রশ্ন করব, নবী আমার যদি 40 বছর বয়সের আগে নবী না থাকে, মা হালিমা বলে রসুলকে আমি কোলের মধ্যে করে রসুল্লাহর বয়স যখন মাত্র 1 মাস হয়ে গেল আমি আমার ঘরে গেলাম। আশেপাশের রমণীরা বলে হালিমা এত টাকা তুমি কোথায় পেয়েছ? 6 মাস গিয়েছে, রাতের বেলায় অন্ধকার অন্ধকার, তুমি চারাক জ্বালাতে পারো না, কারণ চারাক জ্বালাতে হলে টাকা লাগবে, টাকা দিয়ে তুমি তেল কিনবা। কিন্তু হালিমা তোমার টাকা নাই, তোমার ঘরে অন্ধকার 6 মাস। কিন্তু হালিমা আজকে 1টা মাস দেখতেছি তোমার ঘরে দিনের বেলা লাইট চলে আবার রাতের বেলা লাইট চলে। হালিমা বলে আল্লাহর কসম, তোমরা মনে করেছো দুনিয়ার কোনো লাইট আমার ঘরে জ্বালায়? আর দুনিয়ার লাইট জ্বালালে মানুষ রাতের বেলা জ্বালায়, দিনের বেলা তো লাইট জ্বালায় না। কসম খোদার, যেই দিন থেকে শিশু নবী আমার ঘরে আগমন করেছে ওই দিন থেকে আমার ঘরে আর কোনো লাইটের প্রয়োজন হয় নাই। ওই নবীর নূরেই আমার ঘরটা রাতের বেলায় দিনের বেলা আলোকিত হয়ে থাকে। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল যদি 40 বছর আগে নবী না থাকে, মা হালিমা পরে রাসূলকে কোলে নিয়ে আমি কাবার চারপাশে তাওয়াফ করছিলাম। রাসূলের বয়স মাত্র তখন 11 দিন হয়েছিল। আমি হালিমা 7টা চক্কর দেওয়ার পরে হঠাৎ করে মনে পড়লো যে কাবার কোন একটা পাথর আছে, হাজর আসওয়াদ, চুমা দিলে জিন্দেগির গুণাগুলো শেষ হয়ে যায়। আমি রাসূলকে কোলের মধ্যে করে আমি পাথরের দিকে হাঁটছিলাম। এখনো পাথরের কাছে যেতে আমার 5 হাত দূরত্ব বাকি। তাফসিরে মাযহারের মধ্যে আল্লামা সানাউল্লাহ ফানিবাদ রাহমাতুল্লাহ লেখে, খোদার কসম আমি ওই পাথরের কাছে যাওয়ার আগে মা হালিমা বলে আমি দেখলাম পাথরটা দৌড়ে এসে রাসূলুল্লাহর ঠোঁটগুলো চুমাতে শুরু করলো। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল যদি 40 বছর আগে নবী না হয়, আমার প্রশ্ন রাসূলুল্লাহর বয়স যখন 1.5 বছর হলো, মা হালিমা বলে রাসূলকে দোলনার মধ্যে রেখে আমি একটা ধাক্কা দিলাম, দোল খাচ্ছিল। আমি হালিমা ঈশার নামাজের পরে আমি ঘরের ভিতরে ঢুকলাম, আমি ঘুমিয়ে পড়লাম। গভীর রজনীতে হঠাৎ করে একটা আওয়াজ বের হলো, কিয়ামত কিয়ামত কিয়ামত। আমি ভয় পেয়ে গেলাম, কিয়ামত বলে কে চিৎকার করে? আমি হালিমা ঘর থেকে বের হলাম। মাদারিজুন নবুওয়াতের মধ্যে আব্দুল হক মুহাদ্দিস দাহলভী রাহমাতুল্লাহ রেখে মা হালিমা বলে ঘর থেকে বের হয়ে দেখলাম আশেপাশের রমণীরা সমস্ত কাপড় চোপড়গুলা ঘর থেকে বের করে ফেলে। আমি ভয় পেয়ে গেলাম, হে রমণী এত রাত্রে কিয়ামত বলে কেন চিৎকার কর? পাগল নাকি? 2 জন রমণী বলে পাগল বলিস না হালিমা, কেন কিয়ামত বলে চিৎকার করি? একটু আসমানের দিকে তাকা। মা হালিমা বলে আসমানের দিকে তাকানোর সাথে সাথে আমি থরথর করে কাঁদতে শুরু করলাম। হালিমা কি হলো? মা হালিমা বলে আমি দেখলাম আসমানের চাঁদটা একবার দক্ষিণে লাফ মারে, একবার পূর্বে লাফ মারে, একবার পশ্চিমে। আমি বুঝে ফেললাম চাঁদ যেহেতু লাফালাফি করে কিয়ামত নিশ্চিত হয়ে যাবে। এখন হালিমা আমি নিজেও কিয়ামত বলে চিৎকার করি। আমি ঘরে ঢুকলাম, আসবাবপত্র, টাকা, অলংকার সবকিছু বের করার পরে সর্বশেষ ওযু করার জন্য একখানা লোটা ছিল, ওই লোটাখানা হাতের মধ্যে নিয়ে আমি যখন ঘর থেকে বের হওয়ার সময় রাসূলুল্লাহর দোলনাটা পার হচ্ছিলাম, হঠাৎ করে আমার ডান চোখটা রাসূলুল্লাহর দোলনার উপর গিয়ে পড়লো। আমি কোনো মতে আমার চোখটা বিশ্বাস করতে পারছিলাম না। আমি দেখলাম রাসূলুল্লাহর দোলনার মধ্যে চিত হয়ে শুয়ে আছে, আর একটা আঙ্গুল আসমানের দিকে তাক করে আছে। আঙ্গুলটা যখন দক্ষিণ দিকে যায়, চারটা দক্ষিণ দিকে চলে যায়, আঙ্গুলটা উত্তর দিকে গেলে চারটা উত্তর দিকে চলে যায়। মা হালিমা বলে সাদিয়া বংশের মহিলারা দৌড়াদৌড়ি করিস না, আসমানের চাঁদ লাফালাফি করে, কিন্তু রিমোট তো হচ্ছে আমি হালিমার বারান্দায়। জোরে বলে সুবহানাল্লাহ। আমার রাসূল যদি 40 বছর আগে নবী না হয়, তাহলে আমি প্রশ্ন রাসূলের আঙ্গুলের ইশারা কেন চাঁদ 2 টুকরা ডানে বামে উচ্চাপন করে? যুবক, আজকে তোমাদের হোসেনপুরে কষ্ট নিবান না। হোসেনপুরে একটা ছেলে একটা মেয়ে যদি প্রেম করে, প্রথম ছেলের উপর অনেক কলঙ্ক নিতে হয়, অনেক বদনাম নিতে হয়। কিন্তু একটা মেয়ের সাথে প্রেম করলে তুমি কলঙ্ক নিতে প্রস্তুত, কিন্তু মদিনাওয়ালার সাথে প্রেম করলে কলঙ্ক নিবা না, এমনটা হতে পারে না। নবীর সাথে প্রেম করতে হলে তোমাকে কলঙ্ক মাথায় নিতে হবে। মাঝে মাঝে কলঙ্ক তোমাকে বলবে বিদাতি বিদাতি বিদাতি। নবীর সাথে প্রেম করলে মাঝে মাঝে তোমাকে বলবে মাজার পূজারি মাজার পূজারি মাজার পূজারি। নবীর সাথে প্রেম করতে হলে মাঝে মাঝে বলবে জিলাপিখোর জিলাপিখোর জিলাপিখোর। নবীর সাথে প্রেম করতে হলে গরম আশিক রাসূল বলবা। কিন্তু আমাদের একটা যত কলঙ্ক মন চাই দাও, আমরা সুন্নিরা বিদাতি নয়, বিদাতি নয়, বিদাতি নয়। আমার থেকে ম্যাথমেটিক অ্যালজেব্রা বীজগণিতে আপনারা ভালো। আপনারা একটা অঙ্ক করুন তো। আমি একটা অঙ্ক আপনাদের সামনে উপস্থাপন করছি 2 মিনিটে। এখন দেখুন তো
আসল বিদআতি কারা? আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ ওহাবিইজম, ওহাবিইজমের প্রতিষ্ঠাতাকে, আপনি বলবেন আব্দুল ওহাব নজদি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ জামাত ইসলামী, জামাত ইসলামের প্রতিষ্ঠাতাকে, আপনি বলবেন আবুল আলা মওদুদি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ দেওবন্দিজম, দেওবন্দিজমের প্রতিষ্ঠাতাকে, আপনি বলবেন কাশেম নানতুবি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ আহলে হাদিস, আহলে হাদিসের প্রতিষ্ঠাতাকে, আপনি বলবেন ইবনে তাইমিয়া। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ কাদিয়ানি, কাদিয়ানির প্রতিষ্ঠাতাকে, আপনি বলবেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। লেকিন আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠাতাকে, only one person, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুসলিমিন, আনিসুল গরিবিন, রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল আশকিন, কুরাতুল মুস্তাকিন, শামসুল আরিফিন, মিসবাহুল মুকাররামিন, সাইয়্যিদুস সাকালান, নবীল হারামাইন, ইমামুল কিবলাতান। তাহলে বোঝা গেল বিদআত শব্দের অর্থ নতুন আবিষ্কার। নতুন দল কিন্তু আমরা বানাইনি, নতুন নেতা কিন্তু আমরা বানাইনি, নতুন গ্রুপ কিন্তু আমরা বানাইনি। 1450 বছর আগে নবী যেই দল দিয়ে গিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত, ওই দল দিয়ে এখনো পড়ে আছি। ডানেও যাব না, বামেও যাব না। শহীদ নুরুল ইসলাম ফারুকীর মতো সুন্নিদের ঘরে ঢুকে জবাই করবা, রক্তের ফুটা বের হবে, কিন্তু সুন্নিরা ঈমান কোনোদিন বিক্রি করবে না। ডান হাত তুলে বলো ঠিক কি না? আমরা সুন্নিরা বিদআতি নয়। যারা বিদআতি বলে গালি দেয়, এরা নতুন দল বানিয়েছে, নতুন নেতা বানিয়েছে, নতুন রাজনৈতিক গ্রুপ বানিয়েছে। কিন্তু আমরা সুন্নিরা দুনিয়ার লোভী নয়, আমরা হচ্ছি নবীর প্রেমিক। দুনিয়া ওরা হচ্ছে দুনিয়া প্রেমিক, আর সুন্নিরা হচ্ছে নবী প্রেমিক। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। ওই নবীর প্রেম ভালোবাসা নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত রাসূলুল্লাহর কদমে আমাদের জীবনটাকে কোরবান করতে পারে। সবাই জবান খুলে বলি আমিন। এরা একটু জবান খুলে বলি আমিন। ওই নবীর প্রেম ভালোবাসা, নবীকে আমরা প্রাণ ভরে সালাম দিব। ইয়া নবী সালাম গ্রামবাসী প্রবাসী ভাইদের উদ্যোগে মেরাজুন নবী পবিত্র ঈদ মিলাদুন নবী উদযাপন উপলক্ষে আজিমুশান মাহফিলে দুনিয়ার কোন মন্ত্রী মিনিস্টার এমপি কে রাজি করার জন্য বাগানটা সাজানো হয় নাই। দুইজনকে রাজি করার জন্য শাবুন নিসাই ফি ইবাদাতিল্লাহি তাআলা ওয়া মুহাব্বাতি রাসূলিল্লাহ, একমাত্র আল্লাহ রাসূল কে রাজি করার জন্য প্যান্ডেলটা সাজিয়ে নেওয়া হয়েছে। আল্লাহ আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। রব্বানা ও রব্বানা ও রব্বানা যালামনা ও যালামনা ও যালামনা, কত গুনাহ করেছি রব্বানা। বলুন না আল্লাহ, আরেকটু জবান খুলে আল্লাহ, আরেকটু জবান খুলে আল্লাহ। কত গুনাহ করিয়াছি রব্বানা, মাফ করে দাও জীবনের সব গুনাহ। আব্বা আম্মা যার সইছে আল্লাহ কবরে, মাফ করে দাও নূর নবীজির খাতিরে। আপন হাতে বান্দা তুমি আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। রব্বুল আলামিন, আমরা গুনাহগার। দুনিয়ার কোনো ভিক্ষুক যদি ভিক্ষা না পায় অন্য দরজার মধ্যে হাত বাড়ায়, ওইটা না পেলে আরেক দরজার মধ্যে হাওয়া করে কান্না করে, কিন্তু এমন এক দরজার মধ্যে আমরা হাত বাড়িয়েছি, এইখান থেকে আমরা মাপ যদি না পাই ধ্বংস হয়ে যাব। আল্লাহ, তুমি তোমার বন্ধু সরকারে মদিনার উহুদ যুদ্ধের ময়দানে শহীদ হওয়া দান মোবারক ওসিলা আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, জানি না কারা জানি মা পৃথিবীর জমিনের মধ্যে থেকে চলে গিয়েছে, কত বছর মা
মাকে মা ডাকতে পারে না, কত বছর হয়ে গেল বাবা একটা বার মাথার মধ্যে হাত মাথায় করে বাবা কেমন আছো বলে আমাদেরকে আদর করে না। অনেকের মাও নাই, অনেকের বাবাও নাই, দুনিয়ার জমিন থেকে পর্দা গমন করেছে। আজকের চোখের পানির উসিলায়, মিলাদ কিয়ামত সালামের উসিলায়, সূরা ফাতিহার উসিলায়, কোরআন তেলাওয়াত শরীফের উসিলায় প্রত্যেকের আব্বা আম্মার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন। আমার ডানে বামে সামনে পিছনে কত কবরস্থান গো আল্লাহ, আমরা তো দুনিয়ার জমিন থেকে চলে যাব, ডানে মাটি বামে মাটি, এত জোরে চাপ নাকি মাটি দিবে, ডান পাশের হাতটি বাম পাশে, বাম পাশের হাতটি ডান পাশে, আমরা দুনিয়ার পাউডারের মতো হয়ে যাব। আল্লাহ তোমার কাছে প্রার্থনা করে, গুনাহগার হলে যদি এমনটা হয়, জান্নাত হলে যদি জান্নাতটা বাগানটা কেমন বড় হবে, আল্লাহ তোমার কাছে প্রার্থনা করে আশেপাশে কবরের সত্যের জিন্দেগির গুনাহগুলো মাফ করে কবরগুলোকে কিয়ামত পর্যন্ত জান্নাতের টুকরা হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। বিশেষ করে আজকের মাহফিলে 1 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত যারা দিয়েছে, আমি যদিও নাম না জানি, জমিনে একটা পিঁপড়া হাঁটলে এত কাছে থেকে আমরা পিঁপড়ার হাঁটার আওয়াজটা শুনতে পাই না, কিন্তু আপনি আল্লাহ লামকাম থেকে শুনতে পান। আল্লাহ তাহলে যারা হাদিয়া তওবা দিয়েছে প্রত্যেকের নাম আপনার কুদরতি খাতার মধ্যে লেখা আছে, প্রত্যেকের রিজিকে সম্মানে কোটি গুণ বরকত কবুল আর মঞ্জুর করে না। এই যুবকরা ক্লান্ত পরিশ্রম করেছে, দুনিয়ার কোন নেশায় আসক্ত না হয়ে গতকাল রাতে 31 নাইট গিয়েছে, ওই রাতের বেলা মাহফিলের জন্য পরিশ্রম করেছে, ঘাম ঝরিয়েছে। আল্লাহ তারা যে পরিশ্রম তোমার বাগানের জন্য করেছে, আল্লাহ তারা মৃত্যুর পরে এদের জন্য তোমার জান্নাতের একটা কোন জায়গা কবুল আর মঞ্জুর করে না আল্লাহ। যুবক পরিবর্তন মানে সমাজ পরিবর্তন, যুবক পরিবর্তন পরিবারে পরিবর্তন, যুবক পরিবর্তন দেশ পরিবর্তন। আল্লাহ যুবক ভাইদের কলবে রাসূলুল্লাহর মুহাব্বত নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত রাসূলুল্লাহর গোলামি করতে পারে তৌফিক এনায়েত করে দাও আল্লাহ। পর্দানিশীন মা বোনরা জানি না কে কোন কারণে কোন টাকানা বড় করে চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে, অনেকের কত বছর হয়ে গেল সন্তান হয় না, অনেকের সন্তান অসুস্থ, অনেকের স্বামী স্ত্রীর সাথে মনোমালিন্যতা, অনেকের নিজেকে বরকত পায় না, সংসারে শান্তি নাই। আল্লাহ সব কিছু মাকাসের সুলতানে কারবালা ইমাম হুসাইনের খুন মুবারকের শাহাদাতের উসিলা অন্তরের সকল মাকাসেদ কবুল আর মঞ্জুর করে না আল্লাহ। অনেক মুরব্বি আনিকারাম স্টেজের মধ্যে আমার বাবা সমতুল্য বসে আছেন, এদের হায়াতে এমন শক্তি দিয়ে দাও, মৃত্যুর আগ পর্যন্ত তোমার কুদরতি কদমে সেইটা করে করে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারে তৌফিক এনায়েত করে দাও আল্লাহ। আগামী বছর মাহফিলটা আরো আজিমুস শান করে করতে পারে কুদরতি চাদর দ্বারা কবুল আর মঞ্জুর করে না আল্লাহ। বিশেষ করে আমার সামনে মুরব্বি যুবকরা, ছোট্ট বাচ্চার রাত 10টা বাজে ঘুমিয়ে যাওয়ার কথা, কিন্তু রাত 1টার উপরে বেড়ে যাচ্ছে, ঘুমাচ্ছে না। দুনিয়ার কোন তাবারক টাকা দিয়ে এরকম নির্ঘুম রাত কখনো কাটানো সম্ভব নয়। আমরা বিশ্বাস করি মদিনাওয়ালার প্রেমের সিগন্যাল যখন চলে আসছে, ওই বাচ্চাগুলোর চোখে আজকে ঘুম নাই। আল্লাহ বাচ্চাগুলাকে মৃত্যুর আগ পর্যন্ত ইমাম আলী আসগরের মুহাব্বতের ভালোবাসায় প্রত্যেকটি সন্তানকে ইমাম হোসেনের সৈনিক হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক এনায়েত করে দাও আল্লাহ। রিজিকের মধ্যে খায়ের বরকত নাযিল করে দাও আল্লাহ। জীবনে একবার হলো কিয়ামতের সামনে গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে ডাইরেক্ট সোনার মদিনা গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিতে পারে তৌফিক এনায়েত করে দাও আল্লাহ। বিশেষ করে ফিলিস্তিনে মুসলমানদের উপরে বৃষ্টির মতো বোমা নিক্ষিপ্ত হচ্ছে। আল মুসলিম ওয়াফুল মুসলিম, মুসলমানের এক শরীরে যদি টোকা পড়ে সমস্ত মুসলমানদের কলিজায় টনটন করে ব্যথা করে। আল্লাহ তুমি তো রহমান, তুমি যদি কোনো বাতিলকে ধরো, নমরুদকে নাস্তানাবুদ করে দিয়েছ, ফিরআউনকে নাস্তানাবুদ করে দিয়েছ, আবুজালকে নাস্তানাবুদ করে দিয়েছ, ইয়াজিদকে নাস্তানাবুদ করে দিয়েছ। আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত যদি দান নাই করে শেষ মুহূর্তে আমাদের বাইতুল মুকাদ্দাসের মুসলমানদের উপরে যে বর্বর হামলা হয়, এদেরকে এত নিকৃষ্ট মৃত্যু দিবা। কোন বাতিল ইসলাম বিরোধী যাতে করে মুসলমানদের উপর আক্রমণ করতে না পারে। আল্লাহ তোমার কাছে রহমতের ভিক্ষা কবুল আর মঞ্জুর করে না আল্লাহ। আমার ফিলিস্তিন দিবাদের সর্বশেষ চিকিৎসা নেওয়ার জন্য হসপিটাল ডাকো আল্লাহ।
বোমা হামলা করে চুরমার করে দিয়েছে। তোমার রহমতের চাদর ছাড়া কোনো উপায় নাই। সরকারে মদিনার গোলামীতে রহমতের চাদর দ্বারা ফিলিস্তিনি মুসলমানদেরকে কবুল আর মঞ্জুর করে না। আল্লাহ করে পরিবার জীবনে একবার হলো সোনার মদিনা গিয়ে সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিতে পারে তৌফিক এনায়েত করে দাও। কবরে মাঝি মা বাবাকে দেখা যাবে না, যাকে দেখব তিনি হলেন শাহে মদিনা। সেদিন নবী বিনে আর তো কেহ সঙ্গী হবে না, সেদিন নবী বিনে আর তো কেহ সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা বইলা যাইও না। করুণায় আমি মরে গেলে বইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আল্লাহ বিশেষ করে 1000 কিলোমিটার দূর থেকে আমার প্রবাসী ভাইয়েরা আল্লাহ মোহাম্মদ ভালোবাসার নাজরানায় হাদিয়া তোফা পাঠিয়েছে। আল্লাহ সমস্ত বালা মুসিবত অ্যাক্সিডেন্ট অসুস্থ থেকে রেহাই দান করে, আল্লাহ ভালো ইনকাম করে আমার সদস্যের বুকে সহি সালামতে পিটতে পারে তৌফিক এনায়েত করে দাও। আল্লাহর ভালো ইনকাম করে রহমতের খাজনা দ্বারা রিজিককে বরকত করে দাও। আল্লাহ যাতে করে আমাদের মাহফিল প্যান্ডেলটা দিন দিন আরো আজমুসান রূপ ধারণ করে কবুল আর মঞ্জুর করে না। আল্লাহ করে পরে যেই দিন দুনিয়া জমিন থেকে চলে যাব আল্লাহ, সাকরাতের মওত যখন শুরু হয়ে যাবে, শ্বাস সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্যে দিল, তৃষ্ণা মিটবে না, পানি পানি বলে কান্না করতে করতে গলাটা শুকিয়ে কাটার মতো হয়ে যাবে। আল্লাহ কঠিন মুহূর্তে আমরা সুন্নি জনতা, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমাদের শিওরে রাহমাতুল্লিল আলামিন তাকে, দয়ার নবীটাকে, মায়ার নবীটাকে, ওই নবীর চেহারা মোবারক দেখিয়ে আমাদের জবানে রাসূলুল্লাহ সরকারে মদিনার হাউজে কাউসার পানি পিলিয়ে পিলিয়ে প্রত্যেকের মুখে জারি করে দিয়ে সেই মধুর কালিমা লা